হাড়োয়ায় বসিরহাট সাংগঠনিক জেলা কৃষক ক্ষেত মজুর সংগঠনের জেলা সম্মেলন। তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলা কৃষক ক্ষেত মজুর সংগঠনের দ্বিতীয় বার্ষিক সম্মেলন 23শে ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হয় হাড়োয়া বিধানসভার খাসপালান্দা বাসাবাটি মেলা প্রাঙ্গণে। এই সম্মেলনের শুভ উদ্বোধন করেন কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সভাপতি পূর্ণেন্দু বসু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম ও বাদুড়িয়া বিধানসভার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু ও মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল ও বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম ও বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি ও আমডাঙ্গা বিধায়ক রফিকার রহমান, উত্তর 24 পরগনার জেলা পরিষদের দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল ও হাড়োয়া বিধানসভার 1 নম্বর ব্লকের সভাপতি শফিক আহমেদ ও মাইনরিটি সেলের সভাপতি ফিরদাউস মণ্ডল ও বসিরহাট সাংগঠনিক জেলা কৃষক সেলের সভাপতি তরিকুল ইসলাম ও হাড়োয়া ব্লকের স্থানীয় সকল নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। এদিনের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য যে সমস্ত প্রকল্প চালু করেছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, বামফ্রন্ট সরকার কৃষকদের জন্য কিছুই করেননি। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কিছু না কিছু করেছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য কিছুই করেননি তিনি অভিযোগ করেন এই বলে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য বরাদ্দ বাড়িয়েছেন বলে তিনি দাবি করেন। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি। কীটনাশক, স্প্রে মেশিন এগুলো আমরা আনুষ্ঠানিকভাবে 100 জনের হাতে পৌঁছে দিতে পেরেছি এবং সামগ্রিকভাবে এই জেলার প্রতিটা ব্লকের প্রান্তিক চাষিদের কাছে এই জিনিসটা আমরা পৌঁছে দেবো, এই বার্তা আজকে থেকেই ঘোষণা করেছি। প্রথমত কেন্দ্রীয় সরকার একটা অরাজক সরকার চলছে, যারা কৃষক নিধনকারী সরকার, যে সরকার কৃষকদেরকে নিধন করে এবং এদের কারণেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যে কৃষকরা আত্মহত্যা করে। সেই সরকার, তাদের দৃষ্টান্ত হওয়া উচিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কৃষকদেরকে সঙ্গে নিয়ে বাংলার মানুষের উন্নয়ন কিভাবে করতে হয় তার একটা উদাহরণ, এবং তিনি শুধু বাংলার নন, তিনি সারা ভারতবর্ষের একটা উদাহরণ তিনি প্রতিষ্ঠা করেছেন। কৃষকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমার নেত্রীর যে কথা, কৃষক আমাদের ভিত্তি, আমরা সেই ভিত্তিটিকে পাথেয় করে কৃষকদের আরও বেশি কৃষক বন্ধু থেকে শুরু করে যে সমস্ত প্রকল্প তিনি রূপায়ণ করেছেন এবং আগামী দিনও তিনি আরও কর্মসূচির মধ্য দিয়ে কৃষককে সংঘবদ্ধ এবং কৃষকদের উন্নতি সাধন করবেন, এই বিশ্বাস আমরা রাখি। আমি ফিরদৌস আহমেদ, হাড়োয়া ব্লক 1-এর মাইনরিটি সেলের সভাপতি এবং এই কৃষক সংগঠনের সঙ্গে নিজে একজন প্রান্তিক চাষি হিসাবে তার সঙ্গে সহযোগী। মূলত বসিরহাট আপনার উদ্যোগে একাধিক এখানে নেতা মন্ত্রী এসেছেন, কি বলবেন সে বিষয়ে? কি বলবো, আমরা দলীয় কর্মসূচি পালন করেছি, আমরা দলের কাজ করার জন্য করেছি। নিম্ন মধ্যবিত্ত শ্রমিক কৃষকদের ঐক্যবদ্ধ করে আগামী দিনে দলকে আরও সুদৃঢ়ীকরণ করাই লক্ষ্য আমাদের। মূলত আমরা দেখতে পাচ্ছি যে কৃষকরা ন্যায্য মজুরি পাচ্ছে না কেন্দ্র সরকার থেকে, সেটা কি একটা ভুল তথ্য, ওটা আপনারা ভুল তথ্য দিচ্ছেন। রাজ্য সরকার কৃষকদের জন্য যা কাজ করছে, ভারতবর্ষের কোনো রাজ্যে এই রাজ্য সরকারের মতো কৃষকদের পাশে কেউ দাঁড়ায়নি। কৃষক বন্ধুর মতো প্রকল্প করে অগণিত লক্ষ লক্ষ কৃষকদেরকে উপকৃত করছে, ন্যায্য ভর্তুকি দিয়ে আধুনিক যন্ত্রপাতি কেনার ব্যবস্থা করছে, আরও কৃষকদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিচ্ছে। আমরা বারবার দেখেছি যে কৃষকরা অনেক কিছু থেকে জানে না, সেসব বিষয়গুলো আপনার সরকার থেকে আমরা সচেতনতার কাজ করছি। আজকেও আমরা কিছু পুস্তিকা বিলি করেছি যে আমাদের সরকার কিভাবে কৃষকদের পাশে দাঁড়াচ্ছে, অনেকেই জানে না, সে ব্যাপারে সচেতন বোধ করে তোলার জন্য আমরা লিফলেট বিলি করেছি। আপনাদের রাজ্যে সভাপতি পূর্ণেন্দু বসু তিনি বলে গেলেন যে কৃষকদের সম্মেলন বা কৃষকদের পাশে দাঁড়াতে হবে, আর কৃষক যারা আসেনি তাদেরকে আরও সংগঠিত করতে হবে, এমনটি বার্তা দিলেন। কি প্রস্তুতি নিচ্ছেন? আমরা তো বললাম, আমরা একটা কর্মসূচি এই সম্মেলনতে ঘোষণা করেছি, কৃষক বন্ধন কর্মসূচি। আমরা 1 মাস যাবৎ প্রতিটি ব্লকে আমরা নির্ভীক সৈনিকদেরকে নিয়ে একেবারে নিশি যাপন করব। প্রতিটা একটা পাড়ায় পাড়ায় গিয়ে সেই সব কৃষকদের একত্রিত করব, আমাদের রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরবো এবং তাদের কি ব্যক্তিগত কি সমস্যা আছে, তাদের এই কৃষিকাজের সম্পর্কে সে ব্যাপারেও আমরা শুনবো, নোট গ্রহণ করব। তারপরে আমরা তাদের যদি আমরা কিছু উপকার করতে পারি করব ফিল্ডে, আর না তো আমরা আমাদের কৃষকদের বক্তব্য আমরা রাজ্য স্তরে পাঠাবো।